আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমবি জব ইনফো। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল। এখানে ছেলে-মেয়ে উভয়ই হচ্ছে গিয়ে অসংখ্য লোক তারা নিয়োগ দেবে এবং বাংলাদেশের প্রতিটা জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন। সে আবেদনের শুরু হয়েছে ২১শে ডিসেম্বর ২০২৪ সাল এবং শেষ হবে ৩১শে জানুয়ারি ২০২৫ সাল পর্যন্ত বন্ধুরা এখানে আবেদন করতে পারবেন। এবং তারা এখানে অনেকগুলো পদের কথা তারা বলছেন যে কোন পদে আবেদন করতে পারবেন। তারা বলছেন জিডিতে, টিটিতে, বিএনসি, সিতে, তারপরে বন্ধুরা এসএসএ, টিটিটিআই এ আবেদন করতে পারবেন। বন্ধুরা আমি পার্ট 1 যে ভিডিওটা আপলোড ছাড়ছি, ওই ভিডিওতে জিডিতে এবং টিটিতে কিভাবে আবেদন করতে হবে এবং কিভাবে এসএমএস করতে হবে, এসএমএস করে তাদের কাছ থেকে কিভাবে ইউজার নেম এবং পাসওয়ার্ড অর্থাৎ বন্ধুরা তাদের ওয়েবসাইটে আবেদন করতে হলে অবশ্যই ইউজার নেম এবং পাসওয়ার্ডের প্রয়োজন হবে। তাই ইউজার নেম এবং পাসওয়ার্ড কিভাবে তোমরা সংগ্রহ করবে, ওই ভিডিওতে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি এই ২ টা আ পদ নিয়ে। এবার হচ্ছে আজকের এই ভিডিওতে আলোচনা করব হচ্ছে পার্ট 2 তে যে ৩ টা পদের কথা তারা বলছেন, ৩ টা ক্ষেত্রে অর্থাৎ বিএনসিসি তে এবং এসএসএ অর্থাৎ এসএসএ আবেদন তারা করবে যারা সেনা সদস্য সন্তানরা তারা হচ্ছে এসএসএ আবেদন করতে পারবেন এবং টিটিতে আবেদন তারা করবেন যারা হচ্ছে ড্রাইভিং যাদের শিখা আছে, কম্পিউটার বিষয়ে প্রশিক্ষণ আছে তারা টিটিতে আবেদন করতে পারবে। বন্ধুরা এখানে আবেদন করার জন্য তোমাদের মোট হচ্ছে গিয়ে ৳৩০০ তারা নেবে। এবং আবেদন করতে হবে বন্ধুরা অবশ্যই তোমাদের টেলিটক সিম থাকা লাগবে তোমাদের ফোনে যে ফোন দিয়ে তোমরা আবেদন করবে অথবা যে কম্পিউটার দিয়ে আবেদন করো না কেন অবশ্যই ফোনে তোমাদের টেলিটক সিম থাকা লাগবে এবং টেলিটক সিমের সর্বনিম্ন ৳৩০০ থাকা লাগবে। আজকে বন্ধুরা যারা বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে চাও, আজকে ভিডিওটি তাদের জন্য অনেকই গুরুত্বপূর্ণ হতে চলছে। তাই ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবে। অর্থাৎ ভিডিওটা টেনলে তোমরা হচ্ছে বুঝতে পারবে না। অর্থাৎ এখানে আবেদন করতে হলে অবশ্যই তোমাদেরকে আমি বলছি ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমাদের প্রয়োজন হবে। তাই ইউজার নেম এবং পাসওয়ার্ড কিভাবে সংগ্রহ করবে আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো। এছাড়াও তোমাদের কোন পদে আবেদন করার জন্য কি যোগ্যতা লাগবে সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও মনোযোগ সহকারে দেখবে। বন্ধুরা, আজকে আমি দেখাবো মোবাইল দিয়ে কিভাবে আবেদন করতে হয়। বন্ধুরা মোবাইল দিয়ে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের মোবাইলের যে স্ক্রিন রয়েছে, মোবাইলের স্ক্রিনে চলে যাবে। আমি চলে আসি আমার মোবাইলের স্ক্রিনে। চলে আসলাম আমার মোবাইলের স্ক্রিনে। এবার আসছি তোমাদের যে এসএমএস অপশন রয়েছে, সেই এসএমএস অপশনে চলে যাবে। এসএমএস অপশনে চলে যাওয়ার পরে বন্ধুরা ডায়াল প্যাডে চলে যাবে। এরপর হচ্ছে বন্ধুরা এখানে এসএমএস করতে হবে। অর্থাৎ তো আজকে আমি দেখো বিএনসি তে কিভাবে আবেদন করতে হয়। বিএনসি তে আবার হচ্ছে ২ টা আমার একটা আছে জিডি আরেকটা আছে গিয়ে আছে তোমার হচ্ছে গিয়ে টিটি। অর্থাৎ একটা আছে টেকনিক্যাল, একটা আছে সাধারণ ট্রেড। আজকে দেখাবো যে বিএনসি তে ২ টা পদে কিভাবে আবেদন করবে। তাই বিএনসি তে ১ম এ জিডি তে আবেদন করার জন্য তোমাদের লিখতে হবে SAINIK লেখার পরে বন্ধুরা স্পেস দিবে। স্পেস দেওয়ার পরে তোমরা যে বোর্ড থেকে তোমরা এসএসসি পাস করছো অথবা প্রফেশনাল হলে যে বোর্ড থেকে তোমরা যে প্রফেশনাল যে বোর্ড থেকে পাস করছো, তোমাদের যে বোর্ড সেই বোর্ডের ১ম ৩ টা সংখ্যা দিবে। যেহেতু আমি ঢাকা বোর্ড থেকে আমি ঢাকা বোর্ডের ১ম ৩ টা ৩ টা সংখ্যা দিচ্ছি। DHA দিলাম। দেওয়ার পরে বন্ধুরা স্পেস দিতে হবে। তোমাদের যে রোল নাম্বার এসএসসির সেই রোল নাম্বারটা তোমরা এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে বন্ধুরা এখানে স্পেস দিবে। দেওয়ার পর হচ্ছে তোমাদের যে কত সালে তোমরা পাস করছো? আমি ২০১৯ সালে পাস করছি। সেই ইয়ারটা এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা স্পেস দেবে। স্পেস দেওয়ার পরে তোমাদের যে ডিস্ট্রিক্ট কোড অর্থাৎ তোমাদের জেলার প্রতিটা জেলায় একটি কোড থাকে। ওই কোডটা তোমরা নেটে সার্চ দিলে পেয়ে যাবে। আমাদের ডিস্ট্রিক্ট কোড ৩৪ আমি ৩৪ দিচ্ছি। দেওয়ার পরে স্পেস দিয়ে তোমরা যেহেতু আমি বিএনসি তে আবেদন করব, আমি বিএনসি লিখতে হবে। বিএনসিসি সরি বিএনসিসি। বিএনসি তে আবেদন করার জন্য এটা লিখে এবার হচ্ছে তোমরা যেহেতু জেনারেলে আবেদন করতে তখন হচ্ছে জিডি লেখার পরে এবার বন্ধুরা তোমাদের যে ওদের যে নম্বর রয়েছে অফিসিয়াল সে নম্বরে ওদের নম্বর হচ্ছে ১৬,২২২। এই নম্বরে তোমরা এসএমএস দিয়ে তারপরে সেন্ড করে দেবে। সেন্ড করে দেওয়ার পরে বন্ধুরা এবার তারা একটা পিন নম্বর দেবে। এবার বন্ধুরা আমি এই বিষয় নিয়ে হচ্ছে পরে আলোচনা করছি। এবার তোমাদের দেখাচ্ছি যে তোমরা যারা এসএস যারা সৈনিকদের সন্তান যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে অর্থাৎ এসএস আবেদন করার জন্য তোমরা আবার লিখবে আর বন্ধুরা তার আগে একটা কথা বলে যারা মেয়েরা আবেদন করবে তারা অবশ্যই এখানে এফ লিখবে। লেখার পরে তারপরে লিখবে এস লেখার পরে INIK ওদের ওয়েবসাইটের নাম। লেখার পরে তারপরে স্পেস দেবে। স্পেস দেওয়ার পরে বন্ধুরা তোমরা যে বোর্ড থেকে পাস করছো
সেই বোর্ডের ১ম যে ৩ টা সংখ্যা সেই ৩ টা সংখ্যা সেম টু সেম আগে যেভাবে আবেদন করছো ঠিক সেম টু সেম সেভাবে রোল নাম্বার তোমরা দিয়ে দিবে। আমি যে আন্দাজে একটা তোমাদের বোঝানোর ক্ষেত্রে রোল নাম্বার আমি দিয়ে দিছি। দেওয়ার পরে স্পেস দিবে। স্পেস দেওয়ার পরে তোমরা যত সাল কয় সালে পাস করছো সেই সালটা তোমরা এখানে দেবে যে সালে তোমরা পাস করছো। সালটা দেওয়ার পরে এবার স্পেস দেবে। দেওয়ার পরে তোমরা আবেদন খুবই ধীর সুস্থভাবে করবে। তাড়াহুড়ো করার দরকার নেই। আমি তো ভিডিও করব এজন্য। ভিডিওটা লং হয়ে যাচ্ছে ভিডিও করছি। এজন্য আমি তাড়াহুড়ো করছি। তোমরা ধীরে সুস্থে করবে। দেওয়ার পরে তোমাদের এসএস পদে আবেদন করার জন্য অর্থাৎ এসএস সাধারণ পদে আবেদন করার জন্য এসএস জিডি লিখতে হবে। আর হচ্ছে যারা টেকনিক্যাল পদে আবেদন করতে চাও সেনা সদস্য তারা এসএস টিটি লিখলে হয়ে যাবে। যাওয়ার পরে তোমরা এসএমএস অপশনে ক্লিক মারবে। এবার বন্ধুরা যারা টিটি তো তোমরা ড্রাইভিং পদে আবেদন করতে চাও, তাদের ক্ষেত্রে কিভাবে আবেদনের হচ্ছে গিয়ে ১ম যে এসএমএসটা সেটা কিভাবে করতে হবে? বন্ধুরা সেম এবার বন্ধুরা আমি বললাম যে ফিমেল হলে হচ্ছে গিয়ে এফ দিতে হবে অর্থাৎ মেয়ে হলে আর ছেলে হলে দেওয়া লাগবে না। দিয়ে ওই যে তোমাদের যে বোর্ডের ৩ টা সংখ্যা দেবে, দেওয়ার পরে তোমাদের রোল নাম্বারটা দেবে। দেওয়ার পরে স্পেস দেবে। স্পেস দেওয়ার পরে বন্ধুরা কত সালে পাস করছো সেটা দেবে। দেওয়ার পরে স্পেস দেবে। দেওয়ার পরে তোমরা যেহেতু টিটিতে আবেদন করবে, তখন তোমরা বড় হাতে সবই বড় হাতে লিখবে টিটিআই লিখে এবার বন্ধুরা যারা টিটিতে আবার ২ টা পদ রয়েছে। একটা জিডি আরেকটা হচ্ছে গিয়ে আ তোমার হচ্ছে গিয়ে ড্রাইভার। তোমরা যদি অর্থাৎ জিডিতে আবেদন করার জন্য অবশ্যই তোমরা হচ্ছে গিয়ে জিডি লিখবে। লেখার পর যারা ড্রাইভিং পদে আবেদন করবে তারা এখানে ড্রাইভিং লিখে ডিভিআর লিখে তোমাদের যে ৩ মাস অথবা ৬ মাস অথবা ১ বছর যে কোর্সটা করছো, সেখানে একটা হচ্ছে গিয়ে ট্রেড কোডটা থাকে সেই ট্রেড কোডটা এখানে দিয়ে দিবে। এখানে দেওয়ার পরে তোমরা হচ্ছে এসএমএস করবে। বন্ধুরা এসএমএস করার পরে এই যে পদগুলো বললাম আমি যে ৩ টা বিষয়, এই ৩ টা বিষয় সেম একই কাজ শুধু লাস্টে হচ্ছে গিয়ে কিছু আলাদা আছে। এরপর তারা হচ্ছে গিয়ে একটা পিন কোড দেবে। যেহেতু আমি ড্রাইভার পদের কথাই বলছি, ড্রাইভিং পদে কিভাবে তারা হচ্ছে গিয়ে আবেদন করতে এবার তারা একটা পিন কোড দিল। একটা হচ্ছে পিন নাম্বার দিল তারা এসএমএস এর মাধ্যমে। তোমরা সেই পিন নাম্বারটা নিয়ে তোমরা আবার ওই যে তাদের যে ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটের নামটা লিখবে SAINIK লেখার পরে বন্ধুরা ইয়েস লিখবে। ইয়েস লিখে তাদের যে পিন নাম্বারটা দিয়েছে সেই পিন নাম্বারটা তোমরা এখানে পাঠাবে। যেহেতু আমার ফোনে টাকা নাই মিনিমাম তোমাদের ফোনে ৳১০ অথবা ৳২০ হলে হবে। এবার স্পেস দেবে দিয়ে তোমাদের যে নম্বর তোমাদের হচ্ছে গিয়ে টেলিটক সিম সেই নম্বরটা এখানে পাঠাবে। টেলিটক সিমের নম্বরে ওই নম্বরে অবশ্যই ৳৩০০ সর্বনিম্ন টাকা লাগবে। এবার থাকার পরে তোমরা এখানে লিখবে অ্যান্ড লেখার পরে টু লিখবে। এবার সেন্ড লিখবে। সেন্ড লিখে তাদের যে স্পেস দেওয়ার পরে তাদের যে নম্বর রয়েছে অফিসিয়াল নাম্বার এখানে তাদের সেই অফিসিয়াল নাম্বার লিখে পাঠিয়ে বসিয়ে হচ্ছে তোমরা এসএমএস করবে। তাদের অফিসিয়াল নাম্বারে বসিয়ে এসএমএস করার পর বন্ধুরা তারা একটা এসএমএস দেবে। ওই এসএমএস এ বন্ধুরা ইউজার নেম এবং পাসওয়ার্ড অর্থাৎ এখানে প্রতিটা পদের জন্য আলাদা ইউজার নেম এবং আলাদা পাসওয়ার্ড দেবে। তাই বন্ধুরা অবশ্যই তোমাদের যে পদে আবেদন করতে চাও অবশ্যই সেই পদটা বেছে নিয়ে তারপরে সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা সংগ্রহ করবে। এবার বন্ধুরা ওটা সংগ্রহ করার পরে তোমাদের যে ক্রোম ব্রাউজার অথবা তোমরা যে ব্রাউজারটা ব্যবহার করে সেই ব্রাউজারের উপর আ এবার তাদের যে ওয়েবসাইট রয়েছে, তাদের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের উপর তোমরা লিখবে ১ম এ লিখবে SAINIK লেখার পরে বন্ধুরা ডট দেবে। লিখে টেলিটক.com.bd লেখার পরে বন্ধুরা যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটের উপর প্রবেশ করবে। প্রবেশ করার পরে বন্ধুরা তোমাদের সামনে এরকম একটা পেজ আসবে। আসার পর বন্ধুরা জেনারেল লেখা সেই জেনারেল উপর হচ্ছে গিয়ে প্রেস করবে। প্রেস করার পর তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর হচ্ছে গিয়ে তোমরা তোমাদের সামনে এরকম একটা অপশন আসবে। তারপরে হচ্ছে ক্লিক টু এপ্লাই। তোমরা ক্লিক টু এপ্লাই এর উপর ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা তোমাদের যে ইউজার নেম এবং পাসওয়ার্ড তোমরা যে পদে আবেদন করতে চাচ্ছ তার জন্য তোমাদের একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখানে তোমরা বসাবে। বসানোর পরে বন্ধুরা সাবমিট রয়েছে, সাবমিটে ক্লিক করবে। তার আগে যারা মেয়ে হও তারা হচ্ছে ফিমেল দেবে, আর যারা ছেলে হয় তারা হচ্ছে একটা মেল দেবে। দেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করার পরে তাদের যে ফর্ম অফিসিয়াল যে ওয়েবসাইট তারা যে ফর্মটা অর্থাৎ তোমাদেরকে একটা ফর্ম দেবে। ফর্ম দেওয়ার পরে ওই ফর্মটা তোমরা ফিল আপ করবে। ফর্মটা ফিল আপ করার জন্য বন্ধুরা তোমাদের যে কাগজগুলো নিতে হবে, তোমাদের অবশ্যই হচ্ছে গিয়ে জন্ম সনদ নিতে হবে। তোমাদের মা-বাবার জন্ম সনদ নিতে হবে। তোমাদের হচ্ছে গিয়ে ইউনিয়ন পরিষদ থেকেও তোমাদের যারা ইউনিয়নে রয়েছে তারা ইউনিয়ন পরিষদ থেকে নাগরিক সনদপত্র রয়েছে, সনদপত্র নিয়ে যাবে। এরপর প্রত্যয়নপত্র নিতে হবে। এরপর বন্ধুরা তোমাদের যে স্কুল সার্টিফিকেট এবং মার্কশিট রয়েছে এগুলো তোমরা এই কাগজগুলো তোমরা নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তারপরে যে লাল তারকা যে চিহ্নগুলো থাকবে বন্ধুরা এই লাল তারকা চিহ্নগুলো অবশ্যই ফিল আপ করবে। অর্থাৎ আবেদনটা কনফার্ম হয়ে যাবে। এরপর বন্ধুরা ১ দিন অথবা ৩ দিন অথবা ৭ দিনের আগে তোমাদের হচ্ছে গিয়ে এসএমএস এর মাধ্যমে
একটা ফর্ম পাঠাবে, সেই ফর্মটা হচ্ছে কম্পিউটার থেকে প্রিন্ট করে নিয়ে যেয়ে অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য যারা সাজেশন ও প্রশ্ন পেতে চাও তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমরা ইউটিউব চ্যানেলে তোমাদের লিখিত পরীক্ষার জন্য সাজেশন ও প্রশ্ন কিভাবে আসে এই বিষয়টা জানিয়ে দেব। আশা করি আমার কথা যারা বুঝতে পার অ আশা করি আমার কথা বুঝতে পারছো। যারা বুঝতে না পারো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও। আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও। আমাদের ইউটিউব চ্যানেলে মূলত প্রতিনিয়ত চাকরি রিলেটেড ভিডিওগুলো আপলোড দেওয়া হয়। তো তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করবে। যে যেখান থেকে দেখছো অবশ্যই তোমাদের আত্মীয়স্বজন যারা রয়েছে, যারা এসএসসি পরীক্ষা দিছো এবং যারা ৫ ইঞ্চি আছো তারা অবশ্যই তাদের কাছে ভিডিওটা পৌঁছে দেবে। ভালো থেকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। পরবর্তী নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে।